নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার আমার কিচেনে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি একটি সুস্বাদু নিরামিষ রেসিপি, আলু পটল পনির দিয়ে। এর জন্য আমি এখানে নিয়েছি পটল আর আলু। এখানে আমি পটলগুলা হালকা হালকা খোসা ছাড়িয়েছি, সম্পূর্ণরূপে খোসা ছাড়াইনি। সম্পূর্ণরূপে খোসা ছাড়ালে পটলগুলা রান্না করতে সময় একদম নরম হয়ে যায়। এবারে পটল আলু নুন আর হলুদ দিয়ে আমি ফ্রাই করে নেব। আমার রেসিপিটা যেহেতু পনির পটল আলু, পনির তো অবশ্যই লাগবে। এখানে আমি নিয়েছি পনির, আর এখানে 2টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, অল্প পরিমাণে একটু আদা কুচি, তেজপাতা, আর আমি এই বাটির মধ্যে 4 মগজ আর পোস্ত একটু ভিজিয়ে রেখেছি, আর এখানে চীনাবাদাম ফ্রাই করে রেখেছি আমি। এগুলো মশলা আমি এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলা বেছে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার আলু ভাজার তেলে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। আমি আগে পনির ভেজে নিচ্ছি তেলের মধ্যে, পটলটাও একটু পরে ভাজবো। পটল ভাজার তো তেলটা একটু কালো কালো হয়ে যায়, কিন্তু পনিরগুলো আগে ভেজে নিচ্ছি। পনিরগুলোও একটু লাল লাল করে ফ্রাই করতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো নামিয়ে নিয়ে এই তেলেই পটল ফ্রাই করে নেব। এই তেলের মধ্যে এবার আমি পটলগুলো ফ্রাই করে নেব। পটলগুলো এদিকে ভাজা হতে থাক। আর এই রেসিপির জন্য কী কী শুকনো মশলাগুলো লাগবে এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমার লাগছে 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, আর 1 টিস্পুন ধনে গুঁড়া, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা 1/2 টিস্পুন। এগুলো এবার আমি একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেব। জলে ভিজিয়ে রাখলাম, মশলাগুলো একটু নরম হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি আরও 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ফোড়নের জন্য। এর মধ্যে আমি দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি তেজপাতা, জিরাটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা, ফোড়নটা
মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা এখানে পুস্ত, চারমগজ আর চিনেবাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। এই মশলার পেস্টটা এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা বাদামের গন্ধ, কাঁচা চারমগজের গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে এসে আমি গুলে রাখা আমার গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাটা দিয়েও এখন আবার ভালো করে কষাতে হবে। একটু সময় নিয়ে করতে হবে এই কাজটা, না হলে রেসিপিটা খেতে টেস্ট হবে না। মশলাটা একটু সময় নিয়ে এইভাবে কষাতে হবে। এবারে দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর পটলটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আলু পটলটাকে মশলার সাথে ভালো করে মিশাতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আলু পটলটা। এইভাবে আলু পটলটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গরম জল। এভাবে এটাকে এর মধ্যে আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, নিরামিষ রান্নাতে একটু চিনি লাগে। এইভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে 10 মিনিট এটা হতে থাক, আমি এবার আমার ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে আসি। এখানে আমার সিঙ্গুনিয়াম গাছ, ইনডোর প্ল্যান্ট সিঙ্গুনিয়াম গাছের মধ্যে আমি একটু জল দিচ্ছি, এটাতেও জল দিচ্ছি একটু। সবগুলোই আমার সিঙ্গুনিয়াম প্ল্যান্ট। বৃষ্টি হচ্ছে তাই বেশি জল দিতেও লাগে না। সপ্তাহে একদিন আমি মধ্যে মধ্যে ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জল দিই। এইভাবে রান্নার মধ্যে মধ্যে এসে এগুলোতে একটু যত্ন করতে হয়। যত্ন না করলে গাছগুলো সুন্দরও হয় না। ফাঁকে ফাঁকে রান্নার মধ্যে মধ্যে আমি এইভাবে কখনো জল স্প্রে করি, কখনো জল দিই এগুলোর মধ্যে। আবার ঢাকাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার
আলু পটল পনিরের রেসিপি। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও একবার ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলু পটল পনিরের রেসিপি। আমার রান্নাটা পছন্দ হলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি।